হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখো আমি চায় বানাচ্ছি। তো বন্ধুরা, যে আমার চায় তৈরি হচ্ছে। ফুটছে চায়। চলে এসো বন্ধুরা, চায় বিস্কুট রেডি হয়ে গেছে। তোমরা সবাই চায় খেতে চলে এসো, তোমাদেরকে সকাল সকাল চায়ের নিমন্ত্রণ রইল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম। সকালে প্রথমে চায় বানিয়েছি, এখন দেখো একটু খিচুড়ি হচ্ছে বন্ধুরা। আর দেখো আমি মাচিস নিয়ে যাচ্ছি, কিছু নোংরা কাগজ পোড়াতে হবে। আসলে বিস্কুট, তারপরে চায়ের প্যাকেট এগুলো রয়েছে, এগুলো পোড়াতে হবে, কারণ এখানে ওখানে ফেললে নোংরা হবে। তো দেখো এই জায়গাটা এসে আমি এটাকে কাগজগুলোকে জ্বালিয়ে দিলাম। তারপরে দেখো এই যে আমার খিচুড়ি কমপ্লিট। অ্যাকচুয়ালি খিচুড়ি এটা কালকে রাত্রের একটু শুকনো হয়ে গেছিলো খিচুড়িটা, তো আবার একটু গরম জল করে ওটা করলাম সকালে খাওয়ার জন্য। আর দেখো এই যে আমি করব রান্না। তো আজকে রান্না হবে দেখো, বাঁধাকপি রান্না হবে আর ওলকপি আর একটা মূলো আছে, তা এই দুটো মিলে ভাজা হবে। তো দেখো মূলো আর ওলকপি আমি কুচিয়ে নিয়েছি, আর এদিকে আমার বাঁধাকপিও কুচানো হয়ে গেছে। এবার আমি রান্না শুরু করে দেব। কি জানো তো বন্ধুরা, নিরামিষ খাবারও ভালো লাগে যদি সেটাকে সুন্দর করে করা হয়। তো দেখো এদিকে ভাত হচ্ছে, তো এদিকে আমি সবজি বসিয়ে দেব। আচ্ছা বন্ধুরা, ওলকপি ভাজা তোমরা ভালোবাসো? আমার ভালো লাগে। আমি না মোটামুটি যে জিনিসগুলো ভালো লাগে সেই জিনিসগুলো খাই, বাকিগুলো আমি খুব একটা তেমন রান্না করি না। আর আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে তবে করে দিই, আর বাচ্চারা তো ওরা বোঝেও না যে কোনটা ভালো মন্দ। ওরা একটু মাছ মাংস পেলেই ওদের ভালো হয়, সবজি সম্বন্ধে ওরা অতটা করতে চায় না। তো এক তো খেতেই চায় না, তবুও বলি যে এগুলো তো খেতে হবে না। তো দেখো এদিকে আমার ওলকপি আর মূলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি রান্না করব বলে আলু ভাজতে শুরু করেছি। আর এইদিকে দেখো কালকে একটু আদা বেশি হয়ে গেছিলো বাটা, তো আমি একটা ছোট্ট প্লাস্টিকে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন বের করে ওর ভিতরে দিয়ে দেব। ফ্রিজ থাকলে একটা সুবিধা হয় যে মশলাগুলো বা কিছু যদি বেঁচে থাকে সেটা রেখে দেওয়া যায়। তো দেখো বন্ধুরা, এদিকে আলুটা বেশি ভাজবো না, অল্প ভাজবো, কারণ এটার ভিতরে আবার বাঁধাকপি দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। তো আলু ভাজা হয়ে গেছে, আমি বাঁধাকপি দিয়ে দিলাম। এর ভিতরে যদি বন্ধুরা একটু মাছের মাথা হতো কিংবা চিংড়ি মাছ হতো তাহলে আরও টেস্টি হতো। আমি কিন্তু কাঁকড়া দিয়েও বাঁধাকপি মাঝে মধ্যে রান্না করি। তোমরা রান্না করো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো এর ভিতরে একটু আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, যেহেতু নিরামিষ হবে। একটু ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিয়ে দেব। তো এবার আমি এটা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। পরে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা আর একটু ঘি। আসলে নিরামিষ সবজিতে একটু ঘি, গরম মশলা, চিনি দিলে একটু টেস্ট ভালো লাগে। তো আমার রান্না বন্ধুরা কমপ্লিট। তোমরা কেউ যদি এমনভাবে রান্না করো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আর রান্না কেমন হয়েছে তবে সেটাও বলবে। সবাই ভালো থেকো বন্ধুরা, টাটা।